বনের ভিতর ঝোপের আড়ালে শেয়াল হাঁটছে। পেটে ক্ষুধা, মুখে ক্লান্তি। হঠাৎ পিছন থেকে ভারী শব্দ। বাঘ এসে দাঁড়ায় শেয়ালের সামনে। হাহ শেয়াল, আজ তোকে আমার ডিনার করব। শেয়াল ভয় পেলেও সাহস করে বলে, ওহে বাঘ মামা, তুমি কি জানো আমি এই বনের রাজা? কি বললি? তুই রাজা? হা হা হা, আমাকে বোকা বানাতে এসেছিস? বিশ্বাস হচ্ছে না? এসো আমি দেখাই কেমন করে সব পশুরা আমার ভয়ে কাঁপে। বাঘ একটু কৌতূহলী হয়, ভাবে দেখি এই চালাকের খেলাটা। বাঘ শেয়ালের সঙ্গে হাঁটা শুরু করে। সব পশু জড়ো হয়েছে পানির ধারে পানি খেতে। হরিণ, খরগোশ, বানর সকলেই আছে। শেয়াল তাদের দেখে জোরে বলে ওঠে, দেখো আমার সঙ্গে কে এসেছে, আমাদের জঙ্গলের রাজার প্রহরী বাঘ। সব পশু বাঘ দেখে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। বাঘ ভেবেই খুশি, আরে সত্যি তো, সবাই শিয়ালকে মানছে। তাহলে শিয়াল সত্যিই শক্তিশালী, সবাই ওকে মানে। চলো মামা, এখন আমরা খাবার খুঁজে আনি। সামনে একটা গুহা আছে, ওখানে প্রচুর খাবার মজুদ। শেয়াল বাঘকে নিয়ে গুহার ভিতরে ঢোকে। ভিতরে আসলে কিছুই নেই, অন্ধকার সংকীর্ণ জায়গা। হঠাৎ বাইরে থেকে শেয়াল গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দেয়। এই শেয়াল, এটা কি করলে? ওহে মামা, তুই ভেবেছিস আমি সত্যিই রাজা? আমি শুধু চালাক। তুই আমারে খেতে চাইছিলি, তাই এখন তুই বন্দি। শেয়াল, তুই আমাকে বোকা বানালি, একদিন তোকে ধরে খাবো। যে শুধু শক্তিতে চলে, সে শেষমেশ ফাঁদে পড়ে। শেয়াল আনন্দে লাফিয়ে জঙ্গলে চলে যায়। বাঘ বন্দী হয়ে থাকে রাতভর গুহার ভিতর।